অত্যন্ত বেদনার সঙ্গে সংবাদটা পরিবেশন করতে হচ্ছে। তাই অত্যন্ত মৃত্যুর ঘটনা পরপর ঘটছে বাংলায়। মৃত্যুর উপত্যকা কিন্তু বলতে পারবো না, কিন্তু গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমায় ঢোলাহাটে বিস্ফোরণে, বাজি কারখানা বিস্ফোরণে 8 জনের মৃত্যু হয়েছে এখন অব্দি। সন্ধ্যার পর হয়েছে, 8টা সাড়ে 8টা হয়েছে। গ্রামের মানুষ সেখানে জড়ো হয়। গ্রামের মানুষের অভিযোগ যে তারা বহুবার লোকাল পুলিশ স্টেশনকে জানিয়েছে, কাজের কাজ কিছু হয়নি। তারা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। পাথর প্রতিমা একদম সুন্দরবন, একদম শেষ বে অফ বেঙ্গলের গায়ে একদম পাথর প্রতিমা। কলকাতা থেকে অনেকটা ডিস্টেন্স, জলপথ ফেরোতে হয়, কাকদ্বীপ নামখানা হয়ে যেতে হয়। এই মৃত্যুর মিছিলটা হচ্ছে কেন? লোকাল পুলিশ কি করছে এবং ফায়ার ডিপার্টমেন্ট কি করছে? তারা কি সত্যি তদন্ত করছে যে বাজি কারখানার আড়ালে নাকি অন্য কিছু তৈরি হচ্ছে? রাজনৈতিকভাবে অনেক মত, অনেক বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে, হচ্ছেও কথা, হবেও কথা, হওয়াটা স্বাভাবিক। দিলীপ ঘোষ বলছেন এনআইএ চাই, বিরোধী দল হিসেবে বলছেন, বামেরাও বলছেন। তাহলে বাজি কারখানা কি এমন ঘটনা, কি এমন যে পদার্থ রাখছে বিস্ফোরণে এলাকা কেঁপে উঠছে? মায়ানমারে কদিন আগে ভূমিকম্প হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে, কিন্তু ভূমিকম্প হয়নি, বা বঙ্গোপসাগরের বড় ঢেউ তো আসেনি, বা কোনো ঝড় তো আসেনি। তাহলে এই বাংলায় যে সমস্ত বাজি কারখানাগুলো আছে সেগুলোর ব্যাপারে সরকারের যে উদ্যোগ, প্রশাসনিক ব্যবস্থার ফাঁক ফোকর থেকে যাচ্ছে বলে অভিযোগ। খুব স্বাভাবিকভাবে নবান্ন থেকে আঙুল উঠবে। এ রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি পুলিশ মন্ত্রী। তাই প্রশ্ন হচ্ছে যে পুলিশ কি করছিলেন? ঢোলাহাট যে অঞ্চল, সে থানার পুলিশ বা পাথর প্রতিমার, যেহেতু সুন্দরবন জেলা পুলিশের আন্ডারে পড়ে, গতকাল থেকে অ্যাডিশনাল এসপি করে ছিল, তো আলটিমেট মৃত্যু তো হয়েছে, শিশু সমেত মারা গেছে। গ্রেপ্তারের কথা হয়েছে, গ্রেপ্তারের বিষয়ে নোটিশ পড়িস, বাড়ি সিল ফিল হলো, আলটিমেট সলিউশন হয়নি কিছু। অনেকে বলছে এই বাংলায় আর কত মৃত্যু দেখতে হবে এরকম বাজি কারখানার পরিপ্রেক্ষিতে। যদি একটু ফ্ল্যাশব্যাক আপনি চলে যান, তাহলে আপনাকে পুরোনো রেফারেন্স টানতেই হবে। আর পুরোনো রেফারেন্স টানলে অনেকের গায়ে লাগবে, শাসক দলে কিছু করার নেই। সংবাদ মাধ্যমে সাংবাদিকের কাজ হচ্ছে যে গোটা তথ্য পরিবেশন করা। আপনি যদি এগরাতে আসেন, পূর্ব মেদিনীপুর মনে আছে প্রত্যেকের, সেখানে বাজি কারখানা বিস্ফোরণে যে তথ্য খাড়া করেছিল, 11 জনের মৃত্যু হয়েছিল। মূল মালিক, মেন মাথা, সে ভদ্রক হয়ে উড়িষ্যায় চলে গেছিল চিকিৎসার জন্য, সেও মারা যায়। ভয়ানক, কেঁপে উঠেছিল বিরোধী দল, বামফ্রন্ট, কংগ্রেস সবাই কিন্তু অভিযোগ করেছিলেন। মুখ্যমন্ত্রী সেখানে কি ক্ষমা চেয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি এই পরিবারগুলোকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিচ্ছি। তাই নাকি? এটা হয় কখনো? আর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ আর্থিক দিক থেকে হয় নাকি? যা হয়েছে ক্ষেত্রে, এগরার ক্ষেত্রে হয়েছে। আপনি বজবজ কলকাতা থেকে লাগোয়া 3 জনের মৃত্যু হয়েছে বাজি কারখানা থেকে। তাহলে এগরায় 11, বজবজে 3। দত্তপুকুর তো আমি নিজে সংবাদ করে এসেছি, সেখানে মৌজপুর এবং হচ্ছে নীলগঞ্জ এলাকা, সেখানে মৃত্যু হচ্ছে 7। বাড়ির কার্নিশে মানে মাংসের টুকরো দলা দলা পাকানো, যেন হচ্ছে ভূমিকম্প হয়েছে। সাময়িক নীলগঞ্জ থানার যে দায়িত্বে ছিলেন পুলিশ, তাকে সরিয়ে দিয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বাজি কারখানাকে বন্ধ হয়েছে, তদন্ত কি হয়েছে, ইটভাটা কারখানার ভেতরে কি কি চলতো সেসব দৃশ্য দা কোয়ারি দেখিয়েছে। তো নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন ধরনের প্ল্যান্ট ছিল সেখানে। তাহলে দত্তপুকুরের পরেও কিন্তু সরকারের টনক নড়েনি। কিন্তু ইংরেজ বাজার, মালদার বিখ্যাত জায়গা, সেখানে সেখানেও বাজি কারখানা মৃত্যু 2। উলুবেড়িয়াতে মৃত্যু 3। পরপর দেখুন সংখ্যাটা কেরকম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ডায়মন্ড হারবার সেখানে 2। কল্যাণী রথতলা বেশি দিন নয়, মাস দেড়েকের আগে বা মাস খানেকের মধ্যেই হবে, সেখানে 4 জনের মৃত্যু হয়েছে রথতলাতে। এই বাংলায় এই বর্ধমান শহরে এই খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল। বারবার এই কথাটা উঠবে, এই কথা আসবে, হওয়াটা খুব স্বাভাবিক। এই বর্ধমান শহরও একসময় কেঁপে উঠেছিল, সেটা ছিল আতঙ্কবাদীদের আতুরঘর তৈরি হয়েছিল। সেই বিস্ফোরণে সেই সময় একজন ঘটনাস্থলে মারা যায়, একজন হাসপাতালে মারা যায়। কান টানতে মাথা বেরিয়ে এসেছিল, একদম বাংলাদেশ পর্যন্ত ছক ছিল। হাত কাটা নাসিরুল্লাহ কৌসের নাম
সংবাদ মাধ্যমে সে কভারেজ আমি নিজে করেছি। গান্ধী বার্থডে ছিল, গান্ধী জন্মজয়ন্তী ছিল, শহর বর্ধমান রক্তাক্ত হয়েছিল। যদিও অনেক জল গড়িয়েছে, এনআইএ চার্জশিটে 29 জনের মতো প্রায় সাজা ঘোষণা হয়েছে। গুলশান ক্যাপে হত্যাকাণ্ডের সঙ্গে তারা যুক্ত ছিল, হাতকাটা নাসিরুল্লাহ, বোমার অভিযান, কৌশের নাম ভুলে যায়নি নয়ন রায়। এখান থেকে কিছু দূরে মঙ্গলকোট, শিমুলিয়া মাদ্রাসা থেকে মগজদোলায় কারখানা চলতো। এগুলো কেন আসছে? এই প্রসঙ্গটা আসলো এ কারণেই যে বাংলায় পরপর 11 সালের পর থেকে খাগড়াগড় দেখেছি, পরপর এগরা দেখলাম, বজবজ দেখলাম, দত্তপুকুর দেখলাম, ইংরেজবাজার দেখলাম, উলবেড়িয়া দেখলাম, ডায়মন্ড দেখলাম, কল্যাণী রত্তরা দেখলাম, গতকাল দেখলাম যেটা ঢোলাহাটে 8 জনের বাজি কারখানা বিস্ফোরণে মৃত্যু হয়েছে। সেই জন্য শুরুই করেছিলাম কত মৃত্যু দেখতে হতে পারে বা কত মৃত্যু আর দেখব। তাহলে সরকারের যে প্রশাসন, পুলিশ ভূমিকাটা কি? পুলিশ, লোকাল পুলিশ সেখানে কি করেন, খোঁজ রাখেন? যে এই জনবসতি এলাকা বাজি কারখানাগুলো তো ওদিকটাই বেশি হয়, ম্যাক্সিমাম সাউথের দিকে বেশি হয়। তাহলে পুলিশের সঙ্গে কোনো সেটিংয়ের বিষয় আছে? এলাকার মানুষ বলছে। অগ্নি নির্বাপন দপ্তর আছে, তারা কি করছেন? সেখানে ফায়ার লাইসেন্সের ক্ষেত্রে কি কি অবস্থা রয়েছে? যদি সব ঠিকঠাক থাকে তাহলে ব্লাস্ট হচ্ছে কেন? বাড়িতেই ব্লাস্ট হচ্ছে কেন? বাড়িতেই কারখানা হচ্ছে কেন? আর দেখুন সব কটা চরিত্র কিন্তু জনবসতির মধ্যে রয়েছে। বর্তমানে খাগড়াগড় তো জনবসতির মধ্যে, মানে সে যেখানে যা উদ্ধার হয়েছিল যেন হচ্ছে সেই ইরাক যুদ্ধের সময় যে সমস্ত ব্যবহার হয়েছিল, হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার, এগুলো দামোদরের চরে ফাটানো হয়েছিল। তাই যতদিন এই ঘটনা ঘটবে খাগড়াগড়ের কথা উঠে আসবে সংবাদ মাধ্যমে, সাংবাদিক হিসাবে, এটাই খুব বাস্তব সত্য, এটাই হচ্ছে হাকিকাত। এনআইএ তদন্ত হয়েছিল, তদন্তে সব উদ্ধার হয়েছিল। এখানে এনআইএ তদন্তে দাবি করছেন কিনা, নিশ্চয়ই করেছে, বিজেপি করেছেন। আমার প্রশ্ন খুব পরিষ্কার, পৃথিবী এনআইএ বা অন্যান্য কোনো এজেন্সি নয়, রাজ্যের ভূমিকা কি? রাজ্য সরকারের পুলিশ কি করছেন? লোকাল পুলিশ স্টেশনের ভূমিকা কি? তাহলে মুখ্যমন্ত্রী এত জেলার পুলিশ ভাগ করেছেন, সেখানে যদি পাথর প্রতিমায় ঢোলাহাটাতে এই ঘটনা ঘটে গেল। আসলে রাজনীতি চলছে সব জায়গাতে, ব্যস্ত তখন সব হিন্দু মুসলিমরা নিয়ে কথাবার্তা চলছে। তাই ভাববার কোনো কারণ নেই যে এটাকে অন্তত বস্তা চাপা দেওয়ার চেষ্টা চলবে। রাজনীতি জায়গায় চলতে পারে, কিন্তু মানুষের জীবন খুব গুরুত্বপূর্ণ। তাই পশ্চিমবঙ্গে প্রতিদিন এই ঘটনার যে ভয়াবহতা বাড়ছে, তাতে উদ্বিগ্ন এলাকার মানুষ, শহরের মানুষ, গ্রামের মানুষ, বাংলার মানুষ। খুব ভালো মেসেজ যাচ্ছে এরকম ভাববার কোনো কারণ নেই। প্রতিবেশী রাজ্যে কিছু ঘটলে তখন এ রাজ্যে তৃণমূল কংগ্রেস হাউ হাউ করে চিৎকার করে ওঠে, কিন্তু এ রাজ্যে তো ঘটেছে, ঢোলাহাটে 8 জনের মৃত্যু হয়েছে। তাই খাগড়াগড় তো ব্যতিক্রম নয়, খাগড়াগড় তো বড় এক্সাম্পল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শাসন ক্ষমতা আসার পরই ঘটনা ঘটেছে। যাই হোক, পুরোনো কাসুন্দি ঘাটলে অনেকে গায়ে লাগবে, কিন্তু বাস্তব সত্য 8 জনের মৃত্যু ঢোলাহাটাতে পাথর প্রতিমায় হয়েছে। তাই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলবে না, তদন্ত হবে। নাকি ফরেন্সিকের রিপোর্ট কি আসবে সে তো সংবাদ মাধ্যম জানতে পারবে না। সংবাদ মাধ্যম সেখানে সংবাদ করলে খুব দোষ, কিন্তু বাংলায় ঘটনা ঘটছে, মৃত্যুর একটার পর একটা ঢলে পড়ছে এই ঘটনাগুলো। সরকার কি দেখছেন নাকি নীরব থাকছেন? নাকি রাজনীতি খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আর মানুষের জীবন কি সত্যি ইম্পর্টেন্ট নয়? শিশু মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, গোটা পরিবার উড়ে যাচ্ছে। এখানেই প্রশ্ন প্রশাসনের বিরুদ্ধেই ঘুরছে। আপনারা সঙ্গে থাকুন, কমেন্টস করুন। খুব মর্মান্তিক ভয়াবহ বাংলা দেখেছে, সাক্ষী দেখেছে, তাই সাক্ষী থাকার দরকার নেই। এ ঘটনা ঘটেছে বাংলায়, তাতে সম্মান কতটা হানি হয়েছে সে তো অবশ্যই প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পড়তেই হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, আমি নয়ন রায়।